আমার বাঁচাই দেবো। আরে যাই। আরে দাঁড়া, আগুনে যাস না, পুড়ে যাবি তো। না না, আবার ছাড়া দে, আবার খেত পুরো সর্বনাশ হয়ে গেল। এই তুমি না বললা যে আগুন ধরাই দিলে তুমি টাকা তাড়াতাড়ি দিয়ে দিবা? বলেছিলাম তো, তুমি যাও জয়া, ওই রাসেল আর হুমায়ুনকে ধরে নিয়ে আসো, আর রায়নারে আমি নিয়ে আসতেছি। আল্লাহ, এটা কি হলো? আবার কি হয়ে গেল? আমার ক্ষেতের না সর্বনাশ হয়ে গেল। আমার ক্ষেতের মধ্যে আগুন ধরা দিল কেরা? কেরা এই সর্বনাশ করলো? না না, এটা আমার বাঁচাই দেবো। আরে যাই। আরে দাঁড়া, আগুনে যাস না, পুড়ে যাবি তো। না না, আবার ছাড়া দে, আবার খেত পুরো সর্বনাশ হয়ে গেল। আমার ছাড়া দে। এত বড় সর্বনাশ কেরা করলো? তোর আগেই খুঁজছিলাম তোর চাষবাস করা লাগবো না, তুই আগে রিক্সা চালাইতি, তাই ভালো ছিল। কেন তুই চাষবাস করতে আইলি? জানোস না তোর পিছনে অনেক শত্রু? দেখ, আমি এত কিছু বুঝি না। আমার এই জিনিসটা কেরা করলো? আমরা গরিব থেকে আমরা মানুষ না, আমরা চাষ করতে পারব না। আমি যে চাষ করছি দেখা আমার আমার খেত আগুন ধরে পুরাই দিছে। এখন আমি কি করবো? আমার চালান টালান সব হারাইলাম। যাওয়ার তা তুই গেছিস, এখন আর কান্না করে কি করবি? ঠিক আছে, বাসায় চল, কান্না করিস না। না, আমি দেখবো আমার এই সর্বনাশটা কেরা করছে। আমার এই খেতটা আগুন ধরা দিল কেরা, আমি দেখবো। দোস্ত, তুই চিন্তা করিস না, আগে বাসায় চল, মাথা ঠান্ডা কর, তারপরে দেখতেছি এগুলো কেরা করছে। আমি এটা দেখে যাবো। ভাবি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো তো, ভালোই তো দেখছি। আপনাদের সংসার মনে হয় অনেক ভালোই চলছে। এই তো তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। চলো ঘরে, চলো বসো। না না, ঘরে যাব না, তবে এখানেই বসি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাবি, দিহান ভাই কোথায়? তোমার ভাই তো খেতে কাজ করতেছে। খেতে কাজ করছে? কিন্তু আসলে হয়েছে কি, তোমরা তো জানোই যে আগে তোমার ভাই রিক্সা চালাইতো, পরে আমি বললাম থাক, রিক্সা টিক্সা চালাইতে হবো না। এখন যেহেতু সামনে শীতকাল আসতেছে, তুমি এক কাজ করো, খেতে খামারে কাজ করলে আমাদের সংসার বেশ ভালোই চলে যাব। আর জানো, আমাদের খেতে এখন নতুন নতুন আলু, বাঁধাকপি, ফুলকপি এসব লাগানো হয়েছে। ভালো, গুড একটা ডিসিশন নিয়েছেন। তো ভাবি, দেহান ভাই কি এখন বাড়িতে আসবে? হ্যাঁ, তোমার ভাই এখন বাড়িতে আইবো, সে সকালে বের হইছে তো, এখন আইবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে দিহান ভাইয়ের সঙ্গে দেখা করে তারপরে যাব, অনেকদিন ধরে দেখি না। আচ্ছা ঠিক আছে, একটু ঘরে চলো না, এক গ্লাস শরবত বানাই দেই। না না ভাবি, থাক, সমস্যা নেই। ভাবি, আল্লাহ, সর্বনাশ হয়ে গেছে আমার। সর্বনাশ? কি হয়েছে? আমার খেতে আগুন দিয়ে সবকিছু পুড়ে গেছে গা। আল্লাহ, তুমি এটা কি কইতেছো? ক্ষেতের মধ্যে আগুন লাগছে? কি কাজ করলো? তুমি সত্যি কইতেছো নাকি মজা করতেছো? আর আমি মজা করবো কি লিগা? আমি কি তোমার লগে মজা করবো নাকি? আমার খেতে সবকিছু পুড়ে গেছে আগুন দিয়া। কেন এই কামটা করলো? ভাবি, এভাবে কান্না করেন না, যাওয়ার তা তুই গেছে, আমি কান্নাকাটি করে কোনো লাভ নেই। দোস্ত, যে এই কাজটা করছিস আমি তারে খুঁজে বের করবো, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ দোস্ত, তুই ঠিক হয়েছিস, তুই সব খুঁজে বাই করবি। আল্লাহ, তুমি তার বিচার করো যে আমার এত বড় ক্ষতিটা করছে। আল্লাহ, এখন আমাদের কি হইব? আমরা তো অনেক টাকা ধার দেনা কইরা তারপর চাষ করতেছিলাম। আল্লাহ, তুমি কেন এমনটা করলে আমাদের সাথে? কোন ডাই নিয়ে আমাদের পেটে লাথি মারলো? ভাবি, এইভাবে কান্নাকাটি করে তো আর ওটা ফিরে পাওয়া যাবো না, আপনারা ঘরে যান, তারপর আমি একটা ব্যবস্থা করতেছি। ও ভাই, তুমি ঠিকই কইছো, যে কোনো একটা ব্যবস্থা করতে হইব। আমি তোমার বোন হিসাবে কইতাছি, তুমি আমাদের পাশে একটু দেখো। আমরা তো গরিব মানুষ, গরিব মানুষের পেটে সবাই লাথি মারতে পারে, কিন্তু কেউ পাশে থাকে না। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনারা চিন্তা করেন না, আপনারা এখন ঘরে যান, আমি দেখি কে কি করছে। যাক, কাজটা তাহলে ঠিক মতোই হয়েছে। আমি তো এটা দেখার জন্য এই বাড়িতে এসেছিলাম, আমার তো দেখা হয়ে গিয়েছে,
এখন তো এই বাড়িতে থেকে আমার কোনো লাভ নেই। কিরে হুমায়ুন, কাজ করলাম তো আইতেছে না কেন? বুঝতেছি না তো, টাকা কি মারি যাবো নাকি? কি জানি, ওই যাইতেছে। কি ব্যাপার, আপনি রাস্তায় এত দেরি কেন? না মানে আসলে আমি ভেবেছিলাম যে টাকাটা আমি আপনাদেরকে আজকেই দিতে পারবো, কিন্তু মানে কি? টাকাটা না 2 দিন পরে দেব। কি এর 2 দিন পরে? নগদে কাম করছি, নগদে ক্যাশ দিয়ে দিবেন জামুগা। হ্যাঁ, আমরা বাকিতে কাম করি না তো। দেখেন আমি তো বলছি না যে আমি আর টাকা দিব না, দিব কিন্তু 2 দিন টাইম লাগবে। আরে আপা, বাকির নাম ফাঁকি। আমরা মেলা কাজ করে টাকা মার গেছে আমাকে, আপনি টাকা দেন আমরা জামুগা। আরে একটু বোঝার চেষ্টা করেন, এখন যদি আমার হাতে টাকা না থাকে আমি কিভাবে দিব? এই রাসেল ভাই কয় কি? এই তুমি না বললা যে আগুন ধরাই দিলে তুমি এলো টাকা তাড়াতাড়ি দিয়ে দিবা? বলেছিলাম তো, কিন্তু এখন তো আমার হাতে টাকা আসছে না, কি করব একটু বোঝার তাহলে ধর। চেষ্টা করেন। ও ঘটনা তাইলে এনে ঘুরছে, বিষয়টা তো ধ্যানটা জানা লাগে। ভাইয়া প্লিজ মাত্র 2টা দিন আমাকে সময় দেন, বিশ্বাস করেন আমি আপনাদের সব টাকা পরিশোধ করে দিব। 2টা দিন সময় দিতে পারি, বাসায় এলো 2 দিন বন্ধ করে রাখুন। ওই কাকু বাসে বন্দি করে রাখবা। কে আমাকে বাসায় বন্দি করে রাখুন? দেখেন একটু বোঝার চেষ্টা করেন, এগুলা কি বলছেন আজেবাজে কথা। ও আমাকে বাচ্চা থাকবো? না, ও আমাকে বলতে থাকবে। আমাকে বাচ্চা থাকবো। এই যে রাসেল ভাই শোনো। কি হয়েছে? ও আমাকে বাচ্চা থাকবো। ভাই শোনো, আগে তুমি তো বিয়া করতো, আমি তো বিয়া করি নাই, আমাকে বলতে থাকো। তাতে কি হয়েছে? আমি বিয়ে করছি, তাতে কি হয়েছে? ও আমাকে বাচ্চা থাকবো। হাই হাই, তোমার তো 2টা প্ল্যান আছে। ভাই প্ল্যান আছে, তাতে কি হয়েছে? আরে ভাই সমস্যা বুঝো না কে? কি সমস্যা? আমার বলতে কি সমস্যা? ও আমাকে বাচ্চা থাকবো। আমাকে রাসেল ভাই মেয়ে তো পালাইছে। কই গেল? পালাইছে, আমি কি বাবু? হ্যাঁ, টাকা মারি গেল। কি ব্যাপার পরি, কোথায় যাচ্ছিস? নিশ্চিত ওই সাইডে, তাই না? কেন সেটাকে তোকে বলতে হবে? না আমাকে বলতে হবে না, আমি তো জানি, এমনি জিজ্ঞাসা করলাম। তুই তো আবার দিহানের ছেঁকা খাওয়া প্রেমিকা, তুই তো নদীর পাড়ে এসে বসে থাকিস। এই একদম ঢং করে কথা বলবি না, বুঝতে পারছস? আর তুই কারে ছেঁকা খাওয়া প্রেমিকা বল? আগে না তুইও দিহানের পিছনে ঘুর ঘুর করতি, সেগুলাকে আমি দেখি নাই? এখন তো উচিত কথা বলেছি, এই কারণে সব বলছিস। উচিত কথা তো শুধু তুই একাই বলতে পারিস না, আমার মুখেও তো আছে, তাই না? আচ্ছা আমি কি এখন তোকে কোনো খারাপ কথা বলেছি? তুই এভাবে কথা বলছিস কেন? না তুই সবসময় আমার সাথে দেখা হলে খোঁচা দিয়ে কথা বলিস কেন? না যেটা সত্যি সেটাই বলি, খোঁচা কেন দিব? না এগুলো তো তোর স্বভাব, পাড়ায় পাড়ায় ঘুরে কার কি হলো সেগুলো নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলা, তাই না? সবসময় কুটনামি করিস। এই কথাবার্তা সাবধানে বলবি, এসব কি কথা বলছিস? যার সত্যি তাই বলছি, এখন কি তোর গায়ে লেগে গেল? অবশ্যই লেগে যাবে, এগুলো কোনো কথা নাকি? তুই যদি করতে পারিস আমি বলতে পারবো না? তাহলে তুই যদি করতে পারিস আমি কি বলতে পারবো না? আমি কি মানা করেছি? তুই তো সবসময় খুঁচি খুঁচি কথা বলিস, এই কারণে বললাম। ধ্যাৎ, তোর সাথে কথা বলে না আসলে আমার মুখটাই নষ্ট হয়ে যাবে। তুই যেখানে যাচ্ছিস সেখানেই যা। কি ব্যাপার দিহান ভাই, তোমার কি মন খারাপ? না মানে আমার খেতে কেরা জানি আগুন ধরাই দিছে, আমি যা চাষবাস করছিলাম সব পুরো নষ্ট হয়ে গেছে, এই জন্য মনটা খারাপ। তাই আমি বাই করতে পারতাছি না যেটা কে করছে। কি বলো ভাইয়া? আমার জানার মতো তো তোমার কোনো শত্রুই নাই, কারণ তুমি তো অনেক ভালো মানুষ, তোমার সাথে কে শত্রুতা করবে? আরে আমিও তো তাই ভাবতাছি যে আমার কোনো শত্রু নাই, তারপরেও আমার এই ক্ষতিটা কেরা করলো। দিহান কি রে বল, দোস্ত কি হয়েছে? তো হাবাই ধরে লেগে তোর খেতে কে আগুন লাগাইছে জানোস? আগুন লাগাইছে কেরা? রায়না। কি? আমি রাস্তাতে যাওয়ার সময় দেখি ওই রায়না আর হুমায়ুন আর রাসেল ভাই ওরা একসাথে কথা কইতেছে। ওই রাসেল ভাই আর হুমায়ুন ওরাই খেতে আগুনটা লাগাইছে, ওগুলোকে টাকা নিয়ে অনেক গ্যাঞ্জাম হইতেছে। বুঝতে পারছি, ওই রান্নার আমি ছাড়ব না। কি? ওই রায়নার জন্যই আমি দিহানের পথ থেকে সরে দাঁড়ালাম? ওই রায়নাই দিহানের এত বড় ক্ষতি করলো? ভাইয়া শোনো, তুমি যাও জয়া, ওই রাসেল আর হুমায়ুনকে ধরে নিয়ে আসো, আর রায়নারে আমি নিয়ে আসতেছি। আমাকে বাড়িতে আজকে বিচার হবো। হ্যাঁ তুই তাই কর, আমি অনেক যেতেছি, চল আমার লাগে। ওর এত বড় সাহস, ওই কথা নয় বাতি দিলাম।
ও একটা সৎ মানুষের উপরে এত বড় জুলুম করতে পারে না। আমি ওকে দেখে নেব। আচ্ছা ঠিক আছে, সবই তো শুনলাম। এই ও গরিব মানুষ, তোরা কি জানোস ধার দেনা কইরা গরিব মানুষ জমিটা চাষ করছে। এই জমিতে কি তোকে আগুন ধরে দেওয়া ঠিক হইছে? মাদবর সাহেব, আমরা তো টাকার জন্য করছি। কি টাকার জন্য করছস? চুপ! তোর যদি কেউ বলে তোর করে আগুন ধরে দিবি নাকি, তুই দিবি? মেম্বার আফা, আমি এত কিছু বুঝি না। হ্যাঁ, আমি আমার জমিতে অনেক কষ্ট করে চাষবাস করছিলাম, ধার দেনা করে মানুষের কাছ থেকে হাতে পায়ে ধরে টাকাই না। হ্যাঁ, আমি এর সূক্ষ্ম বিচার চাই। ও মেম্বার আফা, এর কিন্তু আপনি একটা সঠিক বিচার করবেন। আমরা গরিব মানুষ, কত কষ্ট কইরা ধার দেনা কইরা টাকা পয়সা এনে তারপরে চাষবাস শুরু করছিলাম। জানি না কোন দোষে কোন অপরাধে আমগরে এই দিন দেখতে হইলো। আপনি কিন্তু এর একটা সঠিক বিচার করবেন। এই মেয়ে তুমি থামো, এর সঠিক বিচারই আমরা করব। এই মেয়ে শোনো, তুমি যে কাজটা করছো এই কাজটা তোমার বিবেক দিয়ে বিবেচনা করে দেখো, কাজটা কি ঠিক করছো নাকি ভুল করছো। চাচা, আমি আসলে আমার ভুলটা বুঝতে পেরেছি, আপনারা আমাকে মাফ করে দিয়েন। আর আমি আমার বাবাকে বলি যত টাকা লাগে সব টাকাই দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে তোমার বাবার সাথে গিয়ে কথা বলবো। সিয়াব, আমার বাংলোতে জুতার মালা বানানো আছে, জুতার মালা দুটা নিয়ে আসোই। মাতবর সাহেব, আপনি তো অপরাধীদের শাস্তি দিলেন, কিন্তু আমাদের যে ক্ষতি হয়েছে, লস হয়েছে, সেগুলোর কোনো ব্যবস্থা করলেন না। শোনো মেয়ে, তুমি কান্নাকাটি করো না, তোমার করা গন্ডা হিসাব আমার বাবার কাছ থেকে বুঝে নেবো, মেম্বারকে সাথে নিয়ে যাবো। ঠিক বলছে মাদবর সাহেব, এই যে জুতার মালা। হ্যাঁ সিয়াম, তুই দুইটা জুতার মালা দুইজনে গলে পড়াই দে, ওদের এটাই শাস্তি। ঠিক আছে মাদবর সাহেব। মেম্বার সাহেব, জুতার মালা না পারলে হয় না। চুপ! জুতার মালা পরাইছি, এইটা তোর বিচার শেষ না। কান ধরে 50 বার উঠবি আর বসবি। হ্যাঁ মেম্বার সাহেব, আপনি ঠিকই বলছেন। দেখ! দাঁড়া, ওঠ।